মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা তাসাউফে মশহুর আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতে যাইতেছেন। সাধারণ তিনি তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলতেন। যাইতেছে যখন দেখে একটা লোক বলতেছে, একটা অ্যাবনর্মাল পাগলের মতো, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি সাবান দিয়ে গোসল করে দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, আমার গাভীর দুধ তোমাকে পান করাইতাম, আমি যত্ন করে তোমাকে কাপড় চোপড় পরে দিতাম। এইভাবে বলতেছে আর লোকটা কান্দাছে। এই কান্নার শব্দ শুনে মুসা আগে গেলেন, দেখে যে সে বল দিয়েছে তোমাকে যদি পাইতাম আমি সুন্দর করে খাওয়াইতাম, আমি মাথা আশ্রয় দিতাম, গোসল করে কাপড় পরে দিতাম, বলতেছে আর কান্দাছে। মুসা গিয়া বলে, এই বেটা বেকুব, আল্লাহ কি তোর মতো মানুষ? আল্লাহরে তোর গাভীর দুধ খাওয়াইবে, আল্লাহরে গোসল করাইবে, কি তোর মতো মানুষ? সেই বেটা চিৎকার দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে গিয়ে দেখা করলেন। রাব্বুল আলামিন আজকে আর খুশি নাই, ভীষণ গরম ভাব। যখন কথা বলতে গেলেন রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তোমাকে পাঠাইলাম বন্দাকে আমার সাথে যোগাযোগ করাই দিতে, আমার থেকে বিচ্ছিন্ন করার অধিকার তো তোমার নেই। ওই যে লোকটা আমার কাছে কাঁদতেছিল আর বলতেছিল, আমি তখন তার প্রেমে হাবুডুবু খেতেছিলাম, আমি তো তখন তার কাছেই ছিলাম, শুনতেছিলাম আমার প্রেমে কি বলতেছে। তুমি কেন আমার থেকে তাকে বিচ্ছিন্ন করেছো? তাকে তাড়াতাড়ি আমার দিকে ফিরে আনো, না হয় তোমাকে আমি নবীর দফতর থেকে নাম কেটে দেবো। আশিকে রাসূলেরা, আল্লাহর প্রেমিকরা আছে, কথা বলতেছে আর কাঁদতেছে। সে তো আল্লাহর প্রেমে ডুবা কাঁদতেছে, আপনি তো তার ভাষা বুঝতে পারবেন না, কিন্তু আল্লাহ তার প্রেমে ডুবে আছে। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদের মধ্যে, আমরা যখন আমার মসজিদের দরবারে ছিলাম, জজবা হইতো, জজবা অবস্থায় কি সব ভাষা বলতো বোঝা কঠিন, কিন্তু সে এমন প্রেমে ডুবা কথাবার্তাগুলো বলতো, আপনাকে যদি করে জাতা গালি গালাজ করে, হ্যাঁ আপনার সুখদা পাড়ি আইতেছে, গালি দিলে আপনার রাগ চেতে দেবো না, কিন্তু পাগলা গালি দিচ্ছে আপনার কাছে শান্তি লাগতেছে, কোনো অশান্তি লাগে না, কারণ সে তো আল্লাহর প্রেমে ডুবা কথাগুলো বলতেছে। সে দেখবো স্বাভাবিক কথাবার্তা বললো, আপনার চোখদা পানি আসতেছে, আপনারে বকতেছে, গালিতেছে, পিটাইতেছে, মানুষ তার কাছ থেকে সরতেছে না, লাঠিটা বেরিয়েছে, মানে বাড়ি খাইও সে তার যুগের মতো তার পিছে লেগে রয়েছে। আমরা এগুলো দেখেছি। এখনো আপনাদের মধ্যে অনেক লোক আছে, কোনো জায়গায় আলোচনা হইলে তরিকার কথা শুনলে দেখবেন মানুষ সব কাজ ছেড়ে তার কথা শুনতে চাইতেছে। আপনারা কোথাও আলোচনা করলে অবস্থাটা হয়? তাহলে আল্লাহর তরফ থেকে একটা প্রেমের ফায়েজ এখানে আসে, যেটা সমস্ত অবস্থাকে জমায়ে ফেলে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে প্রেমের ব্যাপার।